আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভাজা চা কিভাবে বানাবে। এই চাটা যারা একবার খাবে তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো প্রথমেই ভাজা চা বানানোর জন্য আমাদের এখানে কিছু মশলা লাগছে। আমি 1 চামচ মৌরি ও 2টো এলাচ দিয়ে দিয়েছি। মৌরি আর এলাচগুলোকে আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, দেখছো গুঁড়ো করে রেখে দিলাম। আর এরকম পরিমাণে একটু আদা নিয়ে নিচ্ছি, আদাটাকে কিন্তু থেতো করে নিয়েছি। আদাটাকে থেতো করে মশলার পাশে আমি রেখে দিচ্ছি। চলো তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ চা। চাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিন্তু চাটা ভাজতে হবে অনেকক্ষণ ধরে। আঁচটা কিন্তু খুব আস্তে দিতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু চাটা খুব বেশি পুড়ে যাবে এবং সেটা ভালো লাগবে না। এইভাবে চাটা অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে চাটা দেখছো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি আমি। তো এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু একইভাবে চিনির সঙ্গে চাটাকে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিও দেখার সময় একটি লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। চিনিটা দেওয়ার পরে চা ও চিনি একসঙ্গে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু চিনিটা নাড়তে আমার এখানে অনেকটা টাইট লাগছে। চিনিটা কিন্তু একটু একটু করে গলতে শুরু করে দিয়েছে। এইভাবে চাটা করলে কিন্তু যারা যারা চা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজেই চাটা খেয়ে নেবে। চিনি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি এইভাবে বাড়িতে একবার চা বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। অনেকেই আছে যারা চা খেতে পছন্দ করে না, সেটা দুধ চা হোক কিংবা লিকার চা, কিন্তু এইভাবে চা বানিয়ে দিলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমেই আছে, আমি কিন্তু একটু বাড়াইনি। একটু একটু করে চিনিগুলো পুরোপুরি গলে যাচ্ছে। যখন একদমই গলে যাবে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ যদি তোমরা এইভাবে নাড়াচাড়া করাটা বন্ধ করে দাও চিনিটা কিন্তু কড়াইতে লেগে যাবে। আটকে গেলে কিন্তু সেটাকে নাড়াচাড়া আর করা যাবে না, ওখানেই জমে যাবে। তখন কিন্তু চাটাও চায়ের ভিতরে যখন দুধ কিংবা পানিটা তোমরা অ্যাড করবে সেটা কিন্তু একদমই ভালো হবে না। তো এখানে দেখছো আমার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, চায়ের সঙ্গে একেবারে মিশে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে প্যাকেট দুধ কিংবা লিকুইড দুধ যেটা খুশি ইউজ করতে পারো। আমি লিকুইড দুধ ইউজ করেছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তোমরা চাইলে গরম পানিতে পাউডার দুধ মিশিয়েও করতে পারো, সেটাও কিন্তু ভালো হবে। আর যারা লাল চা খেতে পছন্দ করো এইভাবে কিন্তু পানি দিয়েও করতে পারো। খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি গোলাপি কালার এসছে। চাটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এটাকে আরও অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম, আদাটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। আদার থেকে যে রসটা বেরোবে আমি সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই গ্রেট করা আদাটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে আদার রসটাই কিন্তু দিয়ে দিলাম। আদার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি আমি। এখানে ছিল এলাচ ও মৌরি গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা ছিল সেটা কিন্তু আমি ফুটন্ত চায়ের উপরে ছড়িয়ে দিচ্ছি। গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে। আমার চাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আজকের সন্ধ্যাটা তো মাশাআল্লাহ একেবারেই জমে গেছে। তোমরা যারা চা খেতে পছন্দ করো এইভাবে একবার চা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার চাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খোদা হাফিজ।